হ্যালো এভরিওয়ান, নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এটা আমার পার্ট 3 চলছে। আমার শাড়ি দেখেই তোমরা বুঝতে পারছো। আর হচ্ছে গিয়ে সত্যি কথা বলতে আমার বাবা যদি আমাদের নিমন্ত্রণ করতে নাও আসতে আমরা তো তাও দিতাম। বলো বলো আমার মনে হচ্ছে হ্যাঁ, কারণ দেখো আমাদের অলরেডি কেনাকাটি কমপ্লিট। আর কেনাকাটিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ তোমরা জানো আমি ভীষণ পরিমাণে অনলাইনে কিনতে অভ্যস্ত। এই শাড়িটা আমি মায়ের জন্য অনলাইন থেকে কিনেছি, তবে বাবার জন্য জামা প্যান্টটা আমি অফলাইন কিনেছি। ঠিক আছে, তো শাড়িটা তোমাদের সাথে শেয়ার করি। আমি মায়ের জন্য এবারে সাদা রঙের শাড়ি কিনেছি, কারণ আমার মার এরকম মলমল শাড়ি তো আমার মা পরে তোমরা সবাই দেখেছো। এবার তার থেকেও বড় কথা হচ্ছে আমার মা মলমল শাড়ির মধ্যে সাদা শাড়ি বেশি পরে। আমার মায়ের একটাই মলমল সাদা শাড়ি আছে, আর আমি সবসময় আমার মাকে দেখি সবসময় ওই সাদা শাড়িটাই পরে। এই জন্য আমি এরকম একটা সাদা শাড়ি কিনেছি। এই হচ্ছে বাবার প্যান্ট। তবে যেহেতু গরমকাল বুঝতেই পারছো, আর আমার বাবা এখন গরমকালে এই ট্রাউজার গুলোই বাড়িতে পরে। আর আমি যেহেতু ছেলের জামা প্যান্ট সম্পর্কে কিছু বুঝি না, তাই জন্য এই ট্রাউজারের কাপড়টা কেমন হয়েছে সেটা আমার বড়ই চয়েস করেছে। এই হচ্ছে ফুল প্যান্ট, গরমের জন্য ভীষণ ভালো কাপড়টা, ভীষণ সফট। এটা হচ্ছে গরমের প্যান্ট, আর এই হচ্ছে গরমের জামা। জামাটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি না, ঠিক আছে? এই দেখো মডেলটা কিন্তু পরে আছে, কালারটা খুবই সুন্দর। গেঞ্জিটা আমি আমি পছন্দ করেছি, আর প্যান্টটা হচ্ছে গিয়ে আমার বর পছন্দ করেছে। ঠিক আছে, শাড়িটা তোমাদের সাথে পুরো খুলে দেখাই আর আমি নিজেও দেখি। শাড়িটা সুন্দর আছে, একদম সফট, কিন্তু শাড়িটায় মনে হচ্ছে এটা একটা দাগ। দেখি কি জানি নাকি কালার করেছে, বুঝতে পারছি না। ওগুলো কালার পরে যাবে, ধুলে উঠে যায়। হালকা একটু শাড়িতে থাকে, ওগুলো প্রিন্টেড শাড়িতে থাকে। হ্যাঁ, আর শাড়িটা এই শাড়িটা পরে তোমাকে কিন্তু ভালো লাগবে। তাই হ্যাঁ। মাকে দেওয়া মানে তো আমার। আর এই শাড়ির ব্লাউজ পিসও রয়েছে এই যে। তোমার কাছে সাদা শাড়ি আছে না? হ্যাঁ, সাদা শাড়ি আছে না? না আমার কাছে সাদা শাড়ি নেই। মায়ের কাছে সাদা শাড়ি আছে, মায়ের কাছ থেকে নিয়ে আসবো। কি আছে, আমি এমনি সাদা শাড়ি খুব একটা পরি না। দেখি হ্যাঁ, মাকে দিয়ে শোনো না, মাকে দেবো জামাই ষষ্ঠীর দিন, পরের দিন নিয়ে এসে নিজেই পরে নেবো। আর সত্যি কথা বলতে এইসব নিমন্ত্রণ ব্যাপারটা আমি বাবা বুঝি না অত। আমরা তো আগেই কেনাকাটি করে নিয়েছি, আগেই ভেবে নিয়েছি এই দিন যাবো, এই দিন এই নেবো, ওই দিন ওই কিনবো। দেখো আমাদের জামা কাপড়ও কেনা হয়ে গেছে। ঠিক আছে, নিমন্ত্রণ করতে না আসলেও আমি আর আমার বরটা একদম প্রস্তুত যাওয়ার জন্য, তাই না বলো? আজকে দিয়ে গেলেই ভালো হয়। আমার চাইতে তো আমার বর আগে চলে যাবে। আজকে দিয়ে গেলেই ভালো হয় বলো। হ্যাঁ, আমার বরের থেকে আজকে থেকে গেলেই ভালো হয়। এখনো এক সপ্তাহ বাকি, আজকে দিয়েই যাবে। মানে শাড়িটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা যদি এই শাড়িটার প্রাইস কত ছিল, 500 টাকা মতন পড়েছে ডিসকাউন্ট করে। আর তোমরা যদি এই শাড়িটার লিঙ্ক চাও তাহলে তোমরা আমাকে বলতে পারো। এটা মিশো থেকে কেনা। আমি তোমাদের লিঙ্ক তো আমার কমেন্ট সেকশনে দেওয়া যায় না, তবে আমি এর যে সিরিয়াল নাম্বারটা আছে ওটা আমি তোমাদের দিয়ে দেবো। ওটা দিয়ে তোমরা সার্চ করলে ডাইরেক্ট পেয়ে যাবে শাড়িটা। ঠিক আছে, আর আমার মনে হয় গরমে সাদা শাড়ি পরলে অনেকটা গরম কম লাগে। ওই জন্য আমার মা যখনই যেখানেই যাই দেখে আমি একটাই সাদা শাড়ি পরে, তাই আমি বুদ্ধি করে মায়ের জন্য সাদা শাড়ি কিনে নিয়েছি। এবার মা চেঞ্জ করবে। যাই হোক, তো তোমাদের শাড়িটা কেমন লাগলো অবশ্যই জানিও। এই ছিল আমার মায়ের শাড়ি, আর আমার বাবার জামা প্যান্টটা তোমাদের সাথে দেখিয়েছি। তো এরপরে যেদিনকে আমরা আবার যাব সেদিনকে আমরা কি কি কেনাকাটি করলাম তখন সেদিন তোমাদের সাথে শেয়ার করব। আর আমি তো মা বাবার জন্য কিনেছি, আর আমার বর তো খালি বারবার বলে যাচ্ছে যে বোনের জন্য নেবো কিনা। বোনের জন্য নেবো না, কিন্তু হ্যাঁ কম ভুতুর জন্য, বোনের জন্য কিছু নেবো না, কিন্তু কম ভুতুর জন্য আবার যেদিন ফল টল কিনতে যাবো তখন দেখি কম ভুতুর জন্য অবশ্যই কিছু না কিছু খাওয়ার জিনিস কেনা হবে। সেটা বিষয়ে নিশ্চিন্ত থাকো, আমার কাছে আগে আমার কম ভুতুর। তাহলে আসি, তাহলে এই তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতন রাখি, তাহলে